বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এখন আপনাদের সূচক ও লগারিদম অধ্যায়ে 4.1 এর 14 নম্বর অঙ্কটি আমি করতে যাচ্ছি। 14 নম্বর অঙ্কটি আমি পরে শোনাচ্ছি যে এক্স পাওয়ার এ বাই এক্স পাওয়ার বি পাওয়ার এ প্লাস বি ইন্টু এক্স পাওয়ার বি বাই এক্স পাওয়ার সি পাওয়ার বি প্লাস সি সি আবার এখানে এক্স পাওয়ার সি বাই এক্স পাওয়ার বাই কি এক্স পাওয়ার এ তারপর অল পাওয়ার কি আছে সি প্লাস এ। এটা সমান আমায় ওয়ান বের করতে হবে। কি বের করতে হবে? ওয়ান বের করতে হবে। তা এখন দেখেন আমি এখানে কি করতেছি, আমরা জানি দুইটা ভিত্তির একটা ভিত্তি আমরা এখানে নিয়ে নিলাম, অর্থাৎ এ বা এই বাই চিহ্ন উঠে গেলে মাইনাস হয়ে গেল, উপরে পাওয়ার কি আসতেছে এ প্লাস বি দিয়ে দিলাম। আবার দুইটা ভিত্তির একটা ভিত্তি নিলাম, ইন্টু আকারে আছে, এটা ইন্টু আকারে রেখে দিলাম, এখানে বি বি বাই চিহ্ন উঠে গেলে মাইনাস, এখানে সি সি তার উপরে বি পাওয়ার বি কি থাকলো বি প্লাস সি সি দিলাম। এরপরে দেখি এখানে দুইটা ভিত্তির একটা ভিত্তি একই, তাহলে আমরা কি করলাম সি এখানে বাই চিহ্ন উঠে গেলে মাইনাস, এখানে এ আছে এ দিয়ে দিলাম, তার উপরে সি প্লাস এ দিয়ে দিলাম, যেটা ছেড়ে দিলাম। আর একটা জিনিস আমরা খেয়াল করে দেখি যে এখানে এটা হচ্ছে ভিত্তি, তারপর সূচক, তারপর সূচক। আমরা কি করতে এটা সূচকরা কি আছে ইনটু আকারে আছে, আমরা কি করলাম এটা দেখতেছি যে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি বাই এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, যেটা আমাদের একটা সূত্র পড়ে কি বলেন তো যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়ে গেল, আমরা এটা দিয়ে দিলাম। আমরা এখানে এক্স আছে এক্স দিয়ে দিলাম। এখানে দেখো ঠিক এটা বিটাকে সিটাকে যদি আমরা বি মনে করি তাহলে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান আমরা কি লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। যেহেতু বিটাকে এ মনে করছি এই জন্য এ স্কোয়ার, এবং সিটাকে যেহেতু বি মনে করছি বি স্কোয়ার। এখন দেখি এখানে এটাকে এটা বি, তাহলে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, তাহলে আমরা কি করলাম যে এখানে এক্সট্রা রেখে দিলাম, এখানে আমাদের সূত্র পড়ে গেল যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে পর আমরা দেখতেছি তিনটা ভিত্তি একই, এক্স এক্স এক্স, এটা প্রতিটা কি আকারে আছে বলেন তো গুণ আকারে আছে, অর্থাৎ ইনটু আকারে আছে। আমরা কি করলাম তিনটা ভিত্তির একটা নিলাম, তিনটা ভিত্তির একটা নিলাম। এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এখানে ইনটু উঠে গেলে কি হলো প্লাস, এখানে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইনটু উঠে গেলে কি হয়ে গেল প্লাস, আমরা জানি গুণের গুলা পাওয়ার গুলো আমাদের যোগ হয়ে যায়, যোগ করে দিতেছে, এখানে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। তাহলে এখন দেখতেছি আমরা কি প্লাস এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার কাটা গেল, এখানে মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার কাটা গেল, এখানে মাইনাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, অর্থাৎ ক্যান্সেল হয়ে গেল। তাহলে এক্স এর উপর কি হইলো শূন্য আসলো। অর্থাৎ আমরা জানি যে কোন সংখ্যার উপর লব সূচক অধ্যায় অনুসারে কোন সংখ্যার উপর জিরো মানে কি হচ্ছে ওয়ান, যেটা আমাদের কি করতে বলছে রাইট সাইডটা বের করতে বলছে, অর্থাৎ রাইট সাইড লেফট সাইড ইকুয়াল কি হলো রাইট সাইড প্রুফ হয়ে গেল।